ওয়েলকাম টু এডুটেক আইটি একাডেমি। আজকে আমরা দেখব ট্যালিতে গোডাউন কিভাবে তৈরি করব। ঠিক আছে, তো দেখুন গোডাউন তৈরি করার জন্য আমাদের কিন্তু প্রথম থেকেই গোডাউন অপশানটি অ্যাক্টিভ থাকে না, কারণ প্রতিটি বিজনেসের ক্ষেত্রে গোডাউন নাও লাগতে পারে। যদি কেউ ভাবে আমার একটি মাত্র বিজনেস আছে আর সেই বিজনেসটি ছোট বিজনেস, আমি একটি জায়গাতেই কমপ্লিট করতে পারছি, শোরুম প্লাস গোডাউন আমি একসাথেই কমপ্লিট করতে পারছি, সো সেক্ষেত্রে সে আলাদা গোডাউন নাও তৈরি করতে পারে। অ্যাকচুয়ালি গোডাউন তৈরি করার ফলে কি হয়, আমার একটি বিজনেস কোনো একটি নির্দিষ্ট স্থানে আছে এবং বিভিন্ন জায়গায় আমি সেই আমার বিজনেসের প্রোডাক্টগুলিকে স্টোর করলাম। গোডাউন মিনস সেখানে প্রোডাক্ট স্টোর হবে, তাই না? সো সেখানে বিভিন্ন জায়গায় স্টোর করার ফলে কি হচ্ছে, যে সাইট থেকে আপনার প্রোডাক্টের অর্ডার হবে আপনি সেই সাইটের গোডাউন থেকে সাপ্লাই করতে পারবেন। এর ফলে কি হয়, যখন আপনি প্রোডাক্টটি সাপ্লাই করবেন তখন আপনার যে ডেলিভারি কস্ট, সেই ডেলিভারি কস্টটি কিন্তু অনেকটাই কমে যাবে। সেজন্যই আমরা বিভিন্ন দিকে গোডাউন তৈরি করে রাখি। আর তাছাড়া একটি শোরুম প্লাস গোডাউন হলে কি হয়, সেখানে প্রোডাক্টের স্টকটা বেশি হয়ে যায়, মেনটেনেন্সটা অনেকটা টাফ হয়ে যায়, সেই জন্যে আমরা একটা জায়গাতে করতে চাই না, আর সেহেতু আমরা গোডাউন তৈরি করতে পারি। সো গোডাউন আমাদেরকে যেহেতু প্রথম থেকে অ্যাক্টিভ থাকে না, তার জন্য অ্যাক্টিভ করতে গেলে কি করতে হবে, এখানে দেখুন আমরা জিওটিতে আছে এই মুহূর্তে, জিওটি থেকে আপনাকে প্রেস করতে হবে F11 প্রেস করার পরই আপনি প্রেস করবেন F2, তারপরই এখান থেকে দেখবেন গোডাউন অপশানটি কোথায় আছে, এখানে দেখুন লেখা আছে মেনটেন মাল্টিপল গোডাউনস। এখানে কি করা আছে, নো, এটাকে আপনাকে ইয়েস করতে হবে, ইয়েস এন্টার। তারপর আপনি CTRL+A প্রেস করলেই পুরো অপশানটি একসাথে অ্যাকসেপ্ট হবে, বা আপনি এন্টার প্রেস করেও অ্যাকসেপ্ট করতে পারেন। সো আমি এখানে শর্টেই CTRL+A প্রেস করি। এরপর আবার জিওটিতে চলে এলাম। এবার গোডাউন তৈরি করতে হলে আমাকে যেতে হবে জিওটি থেকে ইনভেন্টরি ইনফো অপশানে, এই যে ইনভেন্টরি ইনফো দেখতে পাচ্ছেন, ইনভেন্টরি ইনফোতে যাব, তারপরে যাব আমরা এখান থেকে গোডাউনস। ওই অপশানটি যদি অ্যাক্টিভ না করা হয় তাহলে কিন্তু এখানে গোডাউন শো করবে না। সো এখানে গোডাউনে এন্টার করলাম, এন্টার করার পর এখানে দেখুন ডিসপ্লে এবং অল্টার অপশানটি অ্যাক্টিভ দেখাচ্ছে। সো তার মানে আমাকে বুঝতে হবে এখানে অলরেডি গোডাউন তৈরি করা আছে। কি গোডাউন আছে দেখুন, মেন লোকেশন, আপনার বিজনেসের জন্য একটি গোডাউন থাকতে পারে যেটা হলো মেন লোকেশন, যেটাই আপনার গোডাউন, সেটাই আপনার শোরুম। ঠিক আছে, তো আমরা ধরলাম আরও কিছু গোডাউন তৈরি করব, তার জন্য আমরা ক্রিয়েটে যাব ব্যাক করে। এখানে গিয়ে ধরুন আমরা লিখলাম সাপোজ হাওড়া, HOWRAH, হাওড়া গোডাউন, বসিরহাট গোডাউন, কলকাতা, জাস্ট এখানে লিখবেন আর এন্টার অ্যাকসেপ্ট করে দেবেন। এখানে আর তেমন কিছু আপাতত নেই, অ্যাডভান্স লেভেলে কি আমরা দেখব আরও এক্সট্রা কী করা যেতে পারে। ঠিক আছে, সো এখানে ধরুন দিলাম BAN বাঁকুড়া গোডাউন, এই কটি গোডাউন আমরা এখানে তৈরি করে নিলাম। সো এই গোডাউন যেগুলো তৈরি করা আছে সেগুলিকে আমরা দেখব কি করে, স্কেপ দিয়ে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরই এখানে যে গোডাউন অপশানটি আছে, গোডাউন উইন্ডোটির আন্ডারে আপনি যাবেন ডিসপ্লেতে, তারপরে আপনি দেখতে পাবেন এখানে কি গোডাউন আপনি তৈরি করেছেন। আপনি 4টে তৈরি করেছেন, আর এটা তো আগে থেকেই ছিল মেইন লোকেশন, যেটা কোম্পানি তৈরি করার সাথে সাথে এবং গোডাউন অপশান অ্যাক্টিভ করার সাথে সাথে অটোমেটিক এখানে চলে আসে। এখান থেকে কোনো একটি গোডাউনে আপনি এন্টার করলেন, এন্টার করে দেখুন আপনি নামটি যদি চেঞ্জ করতে চান তো এন্টার দেবেন, কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, তো আপনাকে চেঞ্জ করতে হলে, এটা শুধুমাত্র ডিসপ্লে ফর দেখার জন্য, চেঞ্জ করতে হলে আপনাকে যেতে হবে অল্টারে, তারপরে যে কোনো একটা গোডাউনের উপর আপনি এন্টার করবেন। এন্টার করার পরই তারপরে দেখুন এখানে কিন্তু সিলেক্ট হয়ে আছে আর এটি চেঞ্জের অপশান দিচ্ছে আমাকে। তো আমি ধরুন এখানে কলকাতার জায়গায় এমন দিলাম BARDHWAN, বর্ধমান গোডাউন, এখানে একটা তৈরি করলাম, এন্টার অ্যাকসেপ্ট করে দিব। সো এখানে দেখুন কলকাতা গোডাউন কিন্তু আর দেখাচ্ছে না, সেটা বর্ধমান হয়ে গেছে। যাই হোক, তো এখান থেকে গোডাউন যদি আমরা আবার ডিলিট করতে যাই তাহলে কি করব, আবার জিওটি থেকে আমরা যাব ইনভেন্টরি ইনফো, তারপরে যাব আমরা গোডাউন্সে, এখান থেকে ঢুকতে হবে আমাদেরকে অল্টারে। ক্রিয়েট মানে তৈরি করতে হবে, ডিসপ্লে মানে শুধুমাত্র দেখাবে, আর অল্টার ফর হলো আমাকে এডিট এবং ডিলিটের কাজ করতে দেবে। এখানে দেখুন অল্টার কিন্তু দুটো আছে, এখানে ক্রিয়েট ডিসপ্লে ডবল আছে, কিন্তু এইখানে একটা সেকশন আছে, আবার এখানে একটা সেকশন আছে। এটা অনেকগুলি গোডাউন একসাথে তৈরি করার জন্য একই উইন্ডোতে দাঁড়িয়ে, আর এখানে একটি করে তৈরি করার জন্য বা একটি করে দেখার জন্য। এখানে অল্টারে গেলাম, অল্টারে যাওয়ার পরে আপনি কোন গোডাউনটি ডিলিট করতে চাইছেন, যেগুলি আপনি তৈরি করেছেন সেগুলি ডিলিট করবেন। ঠিক আছে, তার থেকে যে কোনো একটি ডিলিট করবেন। ধরুন আপনি এখান থেকে বর্ধমান গোডাউনটা ডিলিট করবেন, তার বর্ধমান গোডাউনে এন্টার দেবেন, দেওয়ার পরে Alt+D প্রেস করবেন, তারপরে এটি আসবে ডিলিট অপশান, ইয়েস মানে এন্টার বা Y প্রেস করলেই এটি ডিলিট হয়ে যাবে। এবার দেখুন এখানে ডিলিট অপশানটি তখনই আসবে যখন আপনার ওই গোডাউনে কোনো দ্রব্য কেনা থাকবে না। ঠিক আছে, মানে ওই গোডাউনে কোনো আপনার স্টক নেই, তখনই আপনি এটি ডিলিট করতে পারবেন। আর স্টক কখন হবে, যখনই আপনি ভাউচার এন্ট্রি করবেন, মানে কিছু দ্রব্য কিনবেন, তখনই তো আপনার গোডাউনে কিছু দ্রব্য রাখতে হবে, তাই না? সো তখনই কিন্তু
আমরা এইটা দেখতে পাবো যে তখন আর ডিলিট করতে পারবো না। ঠিক আছে, সো আজকে আমি জাস্ট দেখালাম গোডাউন আমি তৈরি করব কীভাবে, গোডাউনগুলোকে দেখবো কীভাবে এবং গোডাউন ডিলিট করব কীভাবে। সো আজকে এই পর্যন্তই থাক। সি ইউ অন দ্য নেক্সট টিউটোরিয়াল।